ওয়েলকাম টু জিরো থেকে হিরো কোর্স অফ সাইফোর্স। সাইফোর্সের ইংরেজি শেখার অনবদ্য কোর্স, যেটা স্কুল থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি, বিসিএস পরীক্ষার্থী, এমনকি চাকরি প্রার্থী, যে কোনো পর্যায়ের মানুষ এটা প্র্যাকটিস করে নিজের ইংরেজি আরও শক্তিশালী করতে পারেন। আপনারা জানেন যে এটা একটা ইন্টারঅ্যাক্টিভ টিউটোরিয়াল, যেখানে আমরা যে ভিডিওটা এখন আমরা করব, যেটা আপনি দেখছেন, আপনি এটার সাথে কথা বলে বলে নিজের ইংরেজিকে ফ্লুয়েন্ট করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আজকে হচ্ছে আমাদের লেসন 5। রিপিট আফটার মি। নাইদার, এটাও না, নর, ওটাও না। কেউ যদি এই ভিডিওটি ক্লিক করে থাকেন এবং এর আগে অন্য কোনো ভিডিও না দেখে থাকেন, আপনার অবগতির জন্য আইডিয়াটা হচ্ছে যে আমি যেটা বলবো এরপরে আমি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বিরতি দিব, এই সময় আপনি আমার সাথে সাথে এই কথাটাই বলবেন। ঠিক আছে? ওকে, রেডি? নাইদার, এটাও না, নর, ওটাও না। নাইদার, এটাও না, নর, ওটাও না। যখন আমরা কোনো কিছু এভাবে বোঝাতে চাই যে এটা একটা কলমও নয়, পেন্সিলও নয়, বরং এটা একটা মার্কার, অথবা এটা একটা টেবিলও নয়, এটা একটা চেয়ারও নয়, বরং এটা একটা পোডিয়াম, অথবা এটা একটা হাসপাতালও নয়, স্কুলও নয়, বরং এটা একটা অফিস, আমরা এভাবে যখন বলতে চাই তখন আমরা নাইদার নর একই সেন্টেন্সে ব্যবহার করি। চলুন দেখা যাক, আমরা একটু প্র্যাকটিস করি। আমরা দেয়াল দেখছি, আমরা দেয়াল দেখছি। প্রশ্ন হচ্ছে, ইজ দিস আ সিলিং? রিপিট আফটার মি। ইজ দিস আ সিলিং? এটা কি একটা সিলিং? অর আ ফ্লোর? নাকি একটা মেঝে? ভেরি গুড। আবার, ইজ দিস আ সিলিং? এটা কি একটা সিলিং? অর আ ফ্লোর? নাকি একটা মেঝে? একসাথে, ইজ দিস আ সিলিং অর আ ফ্লোর? ভেরি গুড। ইজ দিস আ সিলিং অর আ ফ্লোর? ভেরি গুড। এটা কি একটা সিলিং নাকি একটা মেঝে? অ্যান্সার হচ্ছে নো, ইটস নাইদার আ সিলিং। না, এটা একটা সিলিংও নয়, নর আ ফ্লোর, মেঝেও নয়, বাট ইটস এ ওয়াল, কিন্তু এটা একটা দেয়াল। ফ্রেন্ডস, এইগুলো ভালো করে বোঝার জন্য আপনার জন্য রয়েছে ইংরেজিতে জিরো থেকে হিরো এই বইটি। এই বইয়ের লেসনগুলি আমরা এখানে পড়াচ্ছি, যেটা ইংরেজি শেখার জন্য পরীক্ষিত এবং সারা পৃথিবীতে বহুল চর্চা করা হয় বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনে। আমরা এটা আপনার জন্য খুব সহজে বাংলায় উপস্থাপনা করছি। এই বইটা যদি আপনি ফলো করেন, তাহলে এই টিউটোরিয়ালগুলো বোঝা আপনার জন্য অনেক সহজ হবে। এই বইটি আপনি পাচ্ছেন সাইফোর্সের যে কোনো ব্রাঞ্চে অথবা আপনার নিকটস্থ লাইব্রেরিতে। ঠিক আছে, আমরা আরেকটু ট্রাই করি। আমরা একটা মার্কার দেখছি, আমার সাথে বলুন, ইজ দিস এ পেন অর এ পেন্সিল? ভেরি গুড। ইজ দিস এ পেন অর এ পেন্সিল? এটা কি একটা কলম নাকি একটা পেন্সিল? অ্যান্সার হচ্ছে নো, ইট ইজ নাইদার এ পেন। না, এটা একটা কলমও নয়, নর আ পেন্সিল, পেন্সিলও নয়, বাট ইটস এ মার্কার, কিন্তু এটা একটা মার্কার। একসাথে, নো, ইটস নাইদার আ পেন নর আ পেন্সিল। না, এটা একটা কলমও নয়, পেন্সিলও নয়, বাট ইটস এ মার্কার, কিন্তু এটা একটা মার্কার। এভাবে আপনি নানান জিনিস ব্যবহার করে আপনি বাসায় এটা প্র্যাকটিস করতে পারেন, বা আপনার হোস্টেলে, আপনার ডরমিটরিতে, যেখানে আপনি সুবিধা বোধ করেন সেখানে আপনি প্র্যাকটিস করতে পারেন। তো আমরা কি শিখেছিলাম? 100 এবং 1000-এর ধারণাটা। 100 এবং 1000-এর ধারণা। 100-কে আমরা কি বলছি? 100। আর 1000-কে কি বলছি? 1000। ওকে, যদি এই ঘরে 50টি চেয়ার থাকে, প্রশ্ন হচ্ছে
Are there 1,000 chairs or 100 chairs in this room? আমার সাথে বলুন, Are there 1,000 chairs or 100 chairs in this room? এই রুমে কি 1,000 নাকি 100 চেয়ার আছে? Very good. Answer হচ্ছে no. There are neither 1,000 chairs nor 100 chairs in this room, but there are 50 chairs in this room. একসাথে, no, there are neither 1,000 chairs nor 100 chairs in this room, but there are 50 chairs in this room. না, এই ঘরে 1,000 চেয়ার নেই, 100 চেয়ারও নেই, বরং এই ঘরে 50টি চেয়ার আছে। লক্ষ্য করুন, এটা বেশ বড় একটা সেন্টেন্স এবং বেশ কমপ্লিকেটেড, এবং অনেক উচ্চশিক্ষিত মানুষকেও যদি আমি এই ধরনের একটা সেন্টেন্স জিজ্ঞেস করি, এই ধরনের একটা প্রশ্ন করি, তাহলে কিন্তু এটা উত্তর দিতে অনেক বেগ পেতে হবে। অথচ এই বইতে এটা লেসন 5-এই পড়ানো হচ্ছে। এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তো এরকম বড় সেন্টেন্স আপনি সহজেই বানাতে পারবেন। ঠিক আছে, এখানে মিস্টার হাসান আছেন, এখানে মিস্টার হাসান আছেন, তাকে আমি জিজ্ঞেস করেছি, আর ইউ মিস্টার কামাল অর মিস্টার শফিক? আবার, আর ইউ মিস্টার কামাল অর মিস্টার শফিক? আপনি কি মিস্টার কামাল নাকি মিস্টার শফিক? অ্যান্সার হবে, উনি কি অ্যান্সার দেবেন? নো, I am neither Mr. Hassan nor Mr. Shafiq. না, আমি মিস্টার কামালও নই, মিস্টার শফিকও নই, বাট ধরা যাক ওনার নাম মামুন, বাট আই এম মিস্টার মামুন, বরং আমি মিস্টার মামুন। একসাথে আমার সাথে বলুন, নো, I am neither Mr. Hassan nor Mr. Shafiq, but I am Mr. Mamun. Thank you very much. Okay. এখন আমরা শিখছি, আমার সাথে বলুন, take, নেয়া, put, রাখা, open, খোলা, close, বন্ধ করা, please, দয়া করে। ওকে, কাউকে যদি কোনো কিছু আমরা করতে অনুরোধ করি তাহলে আমরা কি বলবো? ধরা যাক কাউকে আমরা বলতে চাই যে দয়া করে বইটি নিন, তাহলে কি বলবো? প্লিজ টেক দ্য বুক। রিপিট আফটার মি, প্লিজ টেক দ্য বুক। দয়া করে বইটি নিন। আচ্ছা, আমি কাউকে বললাম একটা বই নিতে, প্লিজ টেক দ্য বুক, তিনি বইটি নিলেন। এখন আমি তৃতীয় আরেকজনকে জিজ্ঞেস করছি, সে কি করছে? যে বইটা নিল তার ব্যাপারে আমি জিজ্ঞেস করছি, সে কি করছে? হোয়াটস হি ডুইং? হোয়াটস হি ডুইং? সে কি করছে? সে কি উত্তর দিবে? হি ইজ টেকিং দ্য বুক। সে বইটি নিচ্ছে। একইভাবে কাউকে আমি যদি বলি আমি কাউকে যে প্লিজ ওপেন দ্য বুক, প্লিজ ওপেন দ্য বুক, দয়া করে বইটি খুলুন। এখন আমি আরেকজনকে জিজ্ঞেস করছি, হোয়াটস হি ডুইং? সে কি করছে? সে কি বলবে? হি ইজ ওপেনিং দ্য বুক। সে বইটি খুলছে। হি ইজ ওপেনিং দ্য বুক। সে বইটি খুলছে। একইভাবে ক্লোজিং, ওপেনিং, পুটিং, টেকিং, সিটিং, স্ট্যান্ডিং, এরকম অনেক কিছু দিয়ে আপনি এরকম সেন্টেন্স প্র্যাকটিস করতে পারেন। এখন আমরা শিখব হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে এবং সেখানে। ওকে, রিপিট আফটার মি, হিয়ার, এখানে, দেয়ার, সেখানে। এখন যদি আমরা বলি কালো পেন্সিলটি কোথায়, আমরা কি বলবো? ওয়্যার ইজ দ্য ব্ল্যাক পেন্সিল। আরেকবার, ওয়্যার ইজ দ্য ব্ল্যাক পেন্সিল। ভেরি গুড। কালো পেন্সিলটি কোথায়? যদি কালো পেন্সিলটি আমার সামনে থাকে আমি বলবো এটা কালো পেন্সিল নয়,
ধরা যাক এটা কালো পেন্সিল, যদি এটা আমার সামনে থাকে আমি কি বলবো? ওয়্যার ইজ দ্য ব্ল্যাক পেন্সিল? কালো পেন্সিলটা কোথায়? দ্য ব্ল্যাক পেন্সিল ইজ ইন ফ্রন্ট অফ মি। কালো পেন্সিলটি আমার সামনে। আর যদি বলতে চাই কালো পেন্সিলটি এখানে আমার সামনে, তাহলে কি করব? দ্য ব্ল্যাক পেন্সিল ইজ হিয়ার ইন ফ্রন্ট অফ মি। আমার সাথে বলুন, দ্য ব্ল্যাক পেন্সিল ইজ হিয়ার ইন ফ্রন্ট অফ মি। কালো পেন্সিলটি এখানে আমার সামনে। ঠিক আছে, তাহলে দেয়ার কি হবে? দেয়ার, ধরা যাক একটা লাইট ওখানে দূরে, ওখানে একটা লাইট দেয়ালের উপরে আছে। যদি আমি বলি ওয়্যার ইজ দ্য লাইট, ওয়্যার ইজ দ্য লাইট, বাতিটি কোথায়? তো বাতিটি ওখানে দেয়ালের উপরে। অ্যান্সার কি হবে? দ্য লাইট ইজ, আমার সাথে বলুন, দ্য লাইট ইজ দেয়ার অন দ্য ওয়াল। ভেরি গুড, দ্য লাইট ইজ দেয়ার অন দ্য ওয়াল। বাতিটি ওখানে দেয়ালের উপরে। যদি ওখানে টেবিলের উপরে একটা চেয়ার থাকে, আমি কি বলবো? ওয়্যার ইজ দ্য চেয়ার? ওয়্যার ইজ দ্য চেয়ার? চেয়ারটি কোথায়? অ্যান্সার কি হবে? দ্য চেয়ার ইজ দেয়ার অন দ্য ফ্লোর। দ্য চেয়ার ইজ দেয়ার অন দ্য ফ্লোর। চেয়ারটি ওখানে মেঝের উপর। তো এখানে একজন আমার সামনে বসে আছে, এখানে একজন আমার সামনে বসে আছে, আমি তাকে জিজ্ঞেস করছি আর ইউ সিটিং দেয়ার? আমার সামনে এখানে যে বসে আছে তাকে আমি বলছি আর ইউ সিটিং দেয়ার? তুমি কি সেখানে বসে আছো? তো সে কি উত্তর দিবে? নো, আই এম নট সিটিং দেয়ার। জি, আবার বলুন, নো, আই এম নট সিটিং দেয়ার। না, আমি সেখানে বসে নেই। বাট আই এম সিটিং হিয়ার। বাট আই এম সিটিং হিয়ার। কিন্তু আমি এখানে বসে আছি। একসাথে আমার সাথে বলুন, নো, আই এম নট সিটিং দেয়ার, বাট আই এম সিটিং হিয়ার। আরেকবার, নো, আই এম নট সিটিং দেয়ার, বাট আই এম সিটিং হিয়ার। ভেরি গুড। না, আমি সেখানে বসে নেই, বরং আমি এখানে বসে আছি। তো কাছে এবং দূরত্বে বসে থাকা বা দাঁড়িয়ে থাকার ধারণা আপনি এভাবে শিখতে পারেন। আচ্ছা, তাহলে আমরা ইন ফ্রন্ট অফ ইউ যেটা শিখেছি সেটা চর্চাও একটু এখানে করে নিই। ইজ দ্য ডাস্টার হিয়ার ইন ফ্রন্ট অফ মি? ইজ দ্য ডাস্টার হিয়ার ইন ফ্রন্ট অফ মি? ডাস্টারটি কি এখানে আমার সামনে? ইয়েস, দ্য ডাস্টার ইজ হিয়ার ইন ফ্রন্ট অফ মি। হ্যাঁ, ডাস্টারটি এখানে আমার সামনে। যদি আমি এখন বলি ইজ দ্য মার্কার দেয়ার বিহাইন্ড মি? ইজ দ্য মার্কার দেয়ার বিহাইন্ড মি? মার্কারটি কি সেখানে আমার পেছনে? অ্যান্সার হবে নো, দ্য মার্কার ইজন্ট দেয়ার বিহাইন্ড মি, বাট ইটস হিয়ার ইন ফ্রন্ট অফ মি। But it's here in front of me. ওকে, ঠিক আছে। বিভিন্ন দেশের রাজধানীর নাম নিয়ে আমরা একটু প্র্যাকটিস করব। রিপিট আফটার মি। ইংল্যান্ড, রাশিয়া, গ্রিস, চায়না, লন্ডন, মস্কো, এথেন্স, বেইজিং, ক্যাপিটাল। ক্যাপিটাল কি? রাজধানী। ঠিক আছে, রিপিট আফটার মি। হোয়াটস দ্য ক্যাপিটাল? ভেরি গুড। আবার, হোয়াটস দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড? হোয়াটস দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড? ইংল্যান্ডের রাজধানীর নাম কি? অথবা ইংল্যান্ডের রাজধানী কি? অ্যান্সার হবে লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড। লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড। লন্ডন হলো ইংল্যান্ডের রাজধানী। যদি জিজ্ঞেস করি হোয়াটস দ্য ক্যাপিটাল অফ রাশিয়া? আরেকবার, হোয়াটস দ্য ক্যাপিটাল অফ রাশিয়া? রাশিয়ার রাজধানীর নাম কি?
হ্যাঁ, অ্যান্সার হবে মস্কো ইজ দ্য ক্যাপিটাল অফ রাশিয়া। মস্কো হলো রাশিয়ার রাজধানীর নাম কি? তাহলে ফ্রেন্ড, আপনি অবশ্যই বলতে পারবেন যে বাংলাদেশের রাজধানীর নাম কি, অথবা আপনাকে যদি কেউ ইংরেজিতে জিজ্ঞেস করে কীভাবে উত্তর দিতে হয় আপনি সেটাও নিশ্চয়ই পারবেন। প্লিজ গিভ ইট এ ট্রাই। ঠিক আছে, এখন আমরা শিখব রিডিং, রাইটিং। পড়ছি, লিখছি। রিপিট আফটার মি। রিডিং, পড়ছি, রাইটিং, লিখছি। ঠিক আছে, আপনার জন্য প্রশ্ন। আমি বইটা পড়বার ভান করছি। প্রশ্ন হলো হোয়াট অ্যাম আই ডুইং? হোয়াট অ্যাম আই ডুইং? আমি কি করছি? উত্তর হবে ইউ আর রিডিং দ্য বুক। আপনি আমাকে যে উত্তরটা দেবেন সেটা হচ্ছে ইউ আর রিডিং দ্য বুক। আপনি বইটি পড়ছেন। ওকে, এখন আমি বইটির ভেতরে লেখার অভিনয় করছি। প্রশ্ন হলো হোয়াট অ্যাম আই ডুইং? হোয়াট অ্যাম আই ডুইং? আমি কি করছি? আপনার উত্তরটা কি হবে? ইউ আর রাইটিং ইন দ্য বুক। ইউ আর রাইটিং ইন দ্য বুক। আপনি বইটির ভেতরে লিখছেন। ওকে, তাহলে একটু প্র্যাকটিস করুন। যদি আমি জিজ্ঞেস করি যে আমি হোয়াইট বোর্ডে লিখছি, আমি এখন হোয়াইট বোর্ডে লিখছি, আর আপনাকে আমি জিজ্ঞেস করলাম হোয়াট অ্যাম আই ডুইং? আমি কি করছি? উত্তরটা কি হবে? উত্তরটা হবে ইউ আর রাইটিং অন দ্য হোয়াইট বোর্ড। ইউ আর রাইটিং অন দ্য হোয়াইট বোর্ড। থ্যাংক ইউ। এবারে আমরা শিখব গণনার আরেকটা ধারণা, হাউ মেনি। আমার সাথে রিপিট করুন, হাউ মেনি। হাউ মেনি, কতগুলো। হাউ মেনি, কতগুলো। এরপরে আমি যেই নাউনই বসাবো কতগুলো তাই হয়ে যাবে। যেমন হাউ মেনি এক্স, কতগুলি এক্স। হাউ মেনি ওয়াই, কতগুলি ওয়াই, অথবা হাউ মেনি জেড। ঠিক আছে, এখন আমি যদি জিজ্ঞেস করি কতগুলি ছবি, তাহলে কি হবে? হ্যাঁ, হাউ মেনি পিকচার্স। কতগুলি ছবি। কতগুলি মার্কার যদি হয় কি হবে? হাউ মেনি মার্কার্স। কতগুলি মার্কার। এভাবে আপনি নিজেই প্র্যাকটিস করতে পারেন। কতগুলি গাড়ি কি হবে, কতগুলি বাড়ি কি হবে, কতগুলি ডাস্টার কি হবে, এভরিথিং। তো আমি এখানে লিখছি হাউ মেনি পেন্স, কতগুলি কলম। একটু খেয়াল করুন, লম্বা সেন্টেন্সের আসলে লম্বা সেন্টেন্স তৈরি করার জন্য ছোট ছোট শব্দগুচ্ছ আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করতে শিখি, তাহলে লম্বা সেন্টেন্স এবং বিভিন্ন রকমের সেন্টেন্স আমরা ট্রান্সলেট করতে শিখে যাব এবং আমরা কথা বলতে পারবো। তো আমরা ভাগে ভাগে করছি, কয়েক ভাগে ভাগ করছি। প্রথমে বলছি হাউ মেনি পেন্স। আমার সাথে বলুন, হাউ মেনি পেন্স, কতগুলি কলম। আর দেয়ার, আছে। অন দ্য টেবল, টেবিলের উপর। হাউ মেনি পেন্স, কতগুলি কলম। আর দেয়ার, আছে। অন দ্য টেবল, টেবিলের উপরে। হাউ মেনি পেন্স আর দেয়ার অন দ্য টেবল, টেবিলের উপরে কতগুলি কলম আছে। দেয়ার আর 5 পেন্স অন দ্য টেবল, টেবিলের উপরে 5টি কলম আছে। যদি আমি বলি যে এই রুমের মধ্যে কতজন স্টুডেন্ট আছে, কতজন ছাত্রছাত্রী আছে, প্রশ্নটা কি হবে? হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দিস রুম। ভেরি গুড। আবার বলুন, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দিস রুম। অ্যান্সার কি হবে? দেয়ার আর 5 স্টুডেন্টস ইন দিস রুম।
এভাবে আপনি নানান জিনিস নিয়ে প্র্যাকটিস করতে পারেন। হাউ মেনি টিচার্স আর দেয়ার ইন দিস কলেজ, হাউ মেনি চিলড্রেন আর দেয়ার ইন দিস ফিল্ড, নানান ধরনের উদাহরণ দিয়ে প্রেক্ষাপট দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। এখন আমরা চলে যাচ্ছি গোয়িং টু। রিপিট আফটার মি। গোয়িং টু, যাচ্ছি। কামিং ফ্রম, আসছি। ওকে, গোয়িং টু কোনো দিকে যাচ্ছি, কামিং ফ্রম কোনো কিছু থেকে আসছি। ফ্রম হচ্ছে কোনো কিছু থেকে, টু হচ্ছে কোনো কিছুর দিকে, গোয়িং হচ্ছে যাচ্ছি, কামিং হচ্ছে আসছি। ঠিক আছে, এখন দেখা যাক আমি এখান থেকে হোয়াইট বোর্ডটার দিকে যাচ্ছি। তো আমি প্রশ্ন করছি, হোয়াট অ্যাম আই ডুইং? হোয়াট অ্যাম আই ডুইং, আমি কি করছি? জি, আমার সাথে বলুন, ইউ আর গোয়িং টু দ্য হোয়াইট বোর্ড। ইউ আর গোয়িং টু দ্য হোয়াইট বোর্ড। আপনি হোয়াইট বোর্ডের দিকে যাচ্ছেন। এবার আমি হোয়াইট বোর্ড থেকে ফেরত আসছি। আমি হোয়াইট বোর্ড থেকে গিয়েছিলাম, হোয়াইট বোর্ড পর্যন্ত গিয়েছি, এখন হোয়াইট বোর্ড থেকে আসছি। তো আমি প্রশ্ন করছি, হোয়াট অ্যাম আই ডুইং? আমি কি করছি? উত্তর হবে, ইউ আর কামিং ফ্রম দ্য হোয়াইট বোর্ড। ইউ আর কামিং ফ্রম দ্য হোয়াইট বোর্ড। আপনি হোয়াইট বোর্ড থেকে আসছেন। তো একইভাবে আপনি বাজারে যাচ্ছেন, আপনি জিজ্ঞেস করতে পারেন, আমি কি করছি? হোয়াট অ্যাম আই ডুইং? উত্তরটা কী হবে? ইউ আর গোয়িং টু দ্য মার্কেট। অথবা আয়ের জায়গায় যদি ইউ বলেন, যে তুমি কোথায়, তুমি কি করছো? যে বাজারে যাচ্ছে, যে কলেজে যাচ্ছে, তাকে আপনি জিজ্ঞেস করছেন, তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? সে কি বলবে? আই এম গোয়িং টু দ্য কলেজ। অথবা আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছি। আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি। আর আবার যে দোকান থেকে আসছে, দোকান থেকে ফিরে আসছে, তাকে যদি জিজ্ঞেস করে, হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? সে কি বলবে? আই এম কামিং ফ্রম দ্য শপ। আই এম কামিং ফ্রম দ্য শপ, আমি দোকান থেকে আসছি। তো এখানে মোটামুটি আপনাকে ধারণা দেওয়া হলো এই বইটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, এবং নিজের জীবনের বাস্তব নানান পরিস্থিতিতে এটাকে ব্যবহার করে কীভাবে ইংরেজি শিখবেন। কারণ ভাষা শেখা আসলে খুব সাবলীল হবে এবং ভাষার ভিত্তি খুব শক্ত হবে যদি আপনি বাস্তব অবস্থায় এগুলো শেখেন। আপনি খেয়াল করে থাকবেন আমাদের আগের 4টা লেসনেও সব কিছু শেখার ক্ষেত্রে আমরা বাস্তব অবস্থাকে নিয়ে আসার চেষ্টা করেছি, বাস্তব পরিস্থিতিতে শেখার চেষ্টা করেছি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে শেষ হলো ইংরেজিতে জিরো থেকে হিরোর লেসন 5। নেক্সট লেসনে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আমাদের লেসন 6-এ আমরা খুব ইন্টারেস্টিং কিছু জিনিস পড়ব, যেমন এখানে কোনো এরিয়া যদি অন্য কোনো এরিয়ার মধ্যে অবস্থিত হয়, বা কোনো ইনস্টিটিউশন কোনো বড় কোনো জায়গার মধ্যে যদি কোনো ছোট্ট কোনো এরিয়া থাকে, সেটা কীভাবে পড়তে হয় সেটা আমরা শিখব। অনেক ধন্যবাদ।